সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কবর মৃত্যু সংক্রান্ত আলোচনা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আরবের মধ্যপ্রাচ্যের মধ্যে তিনি বাস করেছেন। অনেক অনেক বছর আগের কথা। ইতিহাস বলে, কিতাবের মধ্যে আসছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওনার প্রথম জীবনে তিনি মদ এবং নারী আড্ডার মধ্যে পড়ে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্বপ্নের মাধ্যমে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা শুনবেন না আপনারা? আপনারা যদি শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের দিল আল্লাহ পাক পবিত্র করে দেবে এবং এর মাধ্যমে আল্লাহ পাক নিজেদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম জীবনে মদ পান করতেন, মদের আড্ডার মধ্যে পড়ে থাকতেন। তিনি হঠাৎ করে একদিন তিনি যখন ভালো হয়ে গেলেন, তখন মানুষের সমাবেশের মধ্যে তিনি ওয়াজ করতেছেন। হঠাৎ করে একজন লোক দেন, হুজুর, আপনাকে আমি অমুক অমুক স্থানে দেখেছি, মদ্যপ্রাণে দেখেছি। বলে, হ্যাঁ আপনি সেই ব্যক্তি নাকি? বলে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। আপনার জীবনে এত সুন্দর পরিবর্তন কিভাবে হলো সেটা একটু জানতে চাই। বলে, তাহলে ঠিক আছে, আজকে ওয়াজ বন্ধ। আমার জীবনের পরিবর্তন কিভাবে হলো আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, আমার জীবনের শুরুটা খুবই খারাপ ছিল, আল্লাহ পাক মেহেরবানি করে পরিবর্তন করে দিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তিনি বলেন, আমি কোনো এক রাত্রে, সেই রাত্রটা ছিল শবে কদর। কেউ কেউ বলেছেন শবে বরাত, কেউ বলেছেন শবে কদর। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ সকল মানুষ ইবাদতের মধ্যে মগ্ন, সকল মানুষ আল্লাহ পাকের জিকিরের মধ্যে মগ্ন। রাত্রটা ছিল শবে কদর। সম্মানিত হাজিরিন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ মদ পান করার জন্য বেহুশ হয়ে গেলেন। সমস্ত দোকানপাটগুলো বন্ধ করে দিয়েছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ মদ পাচ্ছে না। হঠাৎ করে একটি দোকানের মধ্যে মদ পেয়ে গেল। মদ পাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ মদ নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা, কি কুদরত। তার ছোট্ট একটি কন্যা শিশু ছিল। যখন টেবিলের উপর মদ পান করার জন্য বোতলটা রাখলো, সেই মদের বোতলটা শিশু বাচ্চাটি ধাক্কা দিয়ে ফেলে দিল, ভেঙে গেল। বাচ্চাটি সুন্দর করে হাসাহাসি করতে লাগলো, হাসতে লাগলো। এমনিভাবে ছোট বাচ্চার প্রতি মায়া, বাচ্চাকে আর কি বলবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ শুয়ে গেলেন। এমনিভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পর আবার এরকম শবে কদর রাত্র আসলো। শবে কদর রাত্র আসার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আবার এরকমভাবে ওই রাত্র মদের বোতল একটা নিয়ে আসলো। ঘরের মধ্যে ঢোকার পরে দেখে স্ত্রী নামাজ পড়ে। সুবহানাল্লাহ। স্ত্রী নামাজ পড়তেছে, কিন্তু ইনি মদের আড্ডায়, মদ পানে তিনি বেকুল হয়ে আছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকা সেই মদের বোতলটা আগের জায়গার মধ্যে, আগের টেবিলে রাখলো। সেদিন বড় দুঃখজনক ঘটনা, সেদিন আর তার শিশু সন্তানটি নেই। 3-4 বছরের, 5 বছরের শিশু সন্তানটি নেই। দুনিয়ার জমিন থেকে কিছুদিন পূর্বে সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? এর মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা আছে। এই শিশুর মাধ্যমে আল্লাহ পাক একটা আশ্চর্যজনক ঘটাবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি সেদিনে মদ পান করলেন না, মদের জায়গা রয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমালেন, ঘুমানোর গভীর রজনীর মধ্যে, যখন গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত, এমন অবস্থায় তিনি স্বপ্নে দেখতেছে তাকে পিছন দিক থেকে বিশাল একটি বড় সাপ, অজগর সাপ তাকে ধাওয়া করছে। স্বপ্নে দেখবে বিশাল একটি সাপ, মানে ভয়ানক, তাকে খেয়ে ফেলবে। স্বপ্নে দেখতেছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তার পিছনে দৌড়াচ্ছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তিনি দৌড়াইতে বেকুল হয়ে গেল। দীর্ঘ পথ দৌড়ানোর পর সামনে দেখতে পেলেন একটা বৃদ্ধ মানুষ। বলে, আমাকে সাহায্য করেন। বলে, আমি তোমাকে বাঁচানোর মতো আমার শক্তি নেই, সামনে যাও। বলে, সামনে গিয়ে দেখবে বিশাল একটি পাহাড়,
পাহাড়ের পাদদেশে সেই প্রান্তে হয়তো তোমার কোনো সাহায্যকারী থাকতে পারে, সেদিকে যাও। এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তিনি সেদিকে চলে গেলেন। সেদিকে যাওয়ার পর দেখে সেখানে শত শত শিশুরা খেলা করছে সুন্দর একটি বাগানের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে একটি দারোয়ান ছিল। সেখানে গিয়ে তিনি ভিতর ঢুকার চেষ্টা করছেন, কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে বলতেছেন, এখানে একজন লোক এসেছে, হয়তো তোমাদের কারো আত্মীয় স্বজন কোনো পরিচিত লোক হবে। দৌড়ে একটি শিশু আসলো। শিশুটি এসে দৌড়ে এই মালিক ইবনে দিনারকে জড়ায় ধরল। সেই শিশুটি আর কেউ না, হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সেই কন্যা সন্তান যে কিছুদিন পূর্বে সে মৃত্যুবরণ করেছে। সেই শিশুটি গলার মধ্যে জড়ায় ধরল। বাবা, সে বিশাল সাপটিকে যখন ইশারা করার সাথে সাথে সাপটি উধাও হয়ে গেল, চলে গেল ভয় পেয়ে। বলতেছে, বাবা এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, আল্লাহকে ভয় করো। বিভিন্ন নসিহত এবার এই কন্যা শিশু বলতে লাগলো। তুমি আজ এখানে, তুমি কোরআনে আয়াত কিভাবে পড়ো, সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন। এই শিশু বাচ্চাটি বলতেছে, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে নসিহত করতেছে। এই শিশু সন্তানটি বাবা ঘুমার করে স্বপ্নের মধ্যে বলতেছে, তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, মৃত্যুর সামনে। আল্লাহ পাক বলে, এত বড় সাপ, এই সাপটা ছিল তোমার জীবনের সমস্ত বদামল। কি বদামল? তোমার নফস, তোমার নফসকে তুমি খারাপ খাদ্য দিতে দিতে নফসটাকে নষ্ট করে দিয়েছ। আর তোমার জীবনের আমল হলো গিয়ে এই বৃদ্ধ লোকটা ছিল, যেটা তোমাকে সহযোগিতা করতে পারেনি। তোমার জীবনের সমস্ত বদ আমল, এই বদ আমল এমন অবস্থা যে এই দুর্বল হয়ে গেছে। এই নফস, তোমার নফসের খায় সাথে সাথে সে পারেনি। তুমি নফসকে খাদ্য দিতে দিতে তোমার আত্মাটাকে তুমি নষ্ট করে দিয়েছো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতে শিশু কন্যার সাথে কথা বলতেছে, শিশু বাচ্চাটির সাথে কথা বলতেছে। এমত অবস্থায় হঠাৎ করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগরণ হলেন। জাগরণ হয়ে আশ্চর্যান্বিত হয়ে তিনি আল্লাহ পাকের প্রকৃত গোলাম হওয়ার জন্য আর দেরি করেন, সাথে সাথে গোসল করলেন। গোসল করে ওযু করে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে শুরু করলেন, আল্লাহকে সেজদা দিলেন এবং তওবা করলেন সারা জীবনের জন্য আর কোনোদিন খারাপের মধ্যে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটি স্বপ্নের মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কিন্তু বিভিন্ন স্বপ্ন দেখান না সম্মানিত হাজিরিন। এই জন্য মৃত্যুর ভয়, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ মূলত মৃত্যুর ভয় চলে আসছে। মৃত্যুর ভয় যখন একজন মানুষের দিলের মধ্যে চলে আসে, তখন অটোমেটিক তার মধ্যে থেকে গুনাহ দূর হয়ে যায়। গুনাহ করতে স্বাদ জাগে না। সুতরাং আমরা যদি গুনাহ থেকে মুক্ত পেতে চাই, সবচেয়ে বড় একটি ঔষধ হলো মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দেবেন। গুনাহ থেকে বাঁচার একটা সহজ উপায়। শুধু তাই না, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওই যে বলতেছিলাম লোকজনের সামনে ওয়াজ করতেছিলেন, ওনার জীবনের পরিবর্তনের ঘটনাটুকু বললেন। আমার এই শিশু সন্তানটির উসিলায় আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, পরকালকে স্মরণ হয়ে গেছে, মৃত্যুকে স্মরণ হয়ে গেছে। সেই জন্য আমি আজ পর্যন্ত, যেদিন থেকে আমি স্বপ্ন দেখেছি, আজ পর্যন্ত আমি আর কোনোদিন কোনো খারাপের মধ্যে লিপ্ত হই নাই। এমনিভাবে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জীবনকে পরিবর্তন করেছেন। তাহলে আমাদের উচিত মৃত্যুকে স্মরণ রেখে আমাদের আশপাশে, আমাদের পরিবার পরিজনের মধ্যে দাদা দাদি নানা যারা মৃত্যুবরণ করে, তাদের এই দৃশ্য দেখি আমাদের প্রতিবেশী বড় ভাই ছোটো ভাই বাচ্চারাও কিন্তু মরে না, বুড়ারা মরে, জোয়ানরা মরে না। এই দৃশ্যগুলো দেখে আমরা চিন্তা করবো, হায় আমাদের না জানি কখন মৃত্যু এসে যায়, কি আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে, কি উত্তর দেবো আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আসুন ভালো হয়ে যাই, আল্লাহ পাকের স্মরণ আমাদের দিলের মধ্যে নিয়ে আসি। আমরা যেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মতন মৃত্যুকে স্মরণ করে, পরকালকে স্মরণ করে আমরা যেন জীবন পরিবর্তন করতে পারি। যে মানুষের আমল খারাপ হতে যে মালিক ইবনে দিনার রহমতুল্লাহকে যে সাপটা ধরেছে, এটা ছিল তার নফস। কি ছিল? নফসের খাদ্য, মানে খারাপ খাদ্য দিতে, মদ জুয়া, এই আড্ডা ফাড্ডা, খারাপ কাজ, নারীবাজি, এই সমস্ত কাজে লিপ্ত থাকার কারণে তার আত্মা মরে গেছে, মানে তার নফস নষ্ট হয়ে গেছে, আর তার জীবনের আমলগুলো নষ্ট হয়ে গেছে। আমলে এই খারাপের সাথে পারে নাই। সেই বৃদ্ধ লোকটা ছিল তার সারা জীবনের আমল, আর সেই সাপটা ছিল তার নফস।
এই জন্য আসুন আমরা নফসকে, আত্মাকে আমরা কি করি, সংশোধন করি কিসের মাধ্যমে? এই কোরআনে আলোচনা শোনার মাধ্যমে, তারপরে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে। আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাকের দাসত্ব গোলামি করে চলার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবে, আমিন।